গুড মর্নিং। দেখো আমরা কোথায় চলে এসেছি আজকে। এটা হচ্ছে আমাদের গনগনি, মানে গ্র্যান্ড ক্যানিয়ন। এটা হচ্ছে আমাদের গড়বেতা শহরে, মানে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরে। তো এটা আমাদের বাড়ির থেকে খুব কাছে। প্রতি বছরই প্রায় এখানে আমরা পিকনিক করতে যাই। আর জায়গাটা দেখছেন তো। আর আজকে কিন্তু পিকনিক করতে যাইনি, আজকে আমরা সকালে মর্নিং ওয়াক করতে যেয়ে এখানে চলে এসেছি। এই যে আমি আর বৌদি মিলে, এই যে দেখুন আমি চারদিকে উঠে উঠে যাচ্ছিলাম। এত সুন্দর জায়গা, মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট গ্র্যান্ড ক্যানিয়ন যেরকম বলে ওই রকমই। পুরো চারদিকটা এত সুন্দর, ছোট ছোট টিলা, লাল মানে বালি লাল, পুরো লাল রঙের রাস্তা। মানে এর যে কালারটা দেখতে লাগে, মানে সেটা দুর্দান্ত দেখতে লাগে, অসাধারণ। আর প্রচুর পর্যটকরা আসে এখানে পিকনিক করতে, মানে মানে এত পুরো ভর্তি থাকে। কিন্তু মানে কাল থেকে বেশ খানিকটা মানে মেঘ ধরে আছে, আর খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। তো আর এখন আমরা বেশ সকালবেলাতেই গেছি, হয়তো তখন বাজছিল 7:30 8টা এরকম টাইমে। তো এখনও সেরকম বেশি বাইরের থেকে লোক আসেনি, তো আমরা ফাঁকা ফাঁকাতেই বেশ ভালো করে ঘুরে গেলাম। এই যে এখন আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, বেশ ভিডিও করতে করতে খুব ভালো লাগছিল সকাল সকাল। বেশ ফাঁকা ফাঁকা পরিবেশ, চারিদিকে কাজু বাদামের গাছ। আর এই একটা মানে একটা অদ্ভুত পরিবেশ, ভালোই লাগে, দারুণ লাগে। সবাই মিলে গেলে আরও ভালো হতো, কিন্তু বাচ্চাদেরকে ঘরেতে রেখে গেছিলাম, কারণ অত সকালে আবার ঠান্ডা লেগে যাবে ওদের। তো আমি আর আমার বৌদি মিলে, এই যে আমরা দুজন মিলেই গেছিলাম আজকে সকালে ঘুরতে ঘুরতে। আমরা পায়ে হেঁটেই গেছিলাম, বেশ খানিকটা অবশ্য রাস্তা, 15-20 মিনিট মতো লাগে হাঁটে হেঁটে গেলে। তবে বেশ ভালোই লাগলো। তবে চারিদিকে যা পরিবেশ আর যা কুয়াশা হয়ে আছে, মানে সেটা একটা অদ্ভুত লাগছে একদম। এত কুয়াশা ছিল আজকে। তো যাই হোক, এই যে দেখুন এর পাশে একটা ছোট্ট, এটা একটা ড্যামের মতো, এটারও ভিডিও করছিলাম আমি তুলতে তুলতে। কাছে শিলাবতী নদীও আছে, সেটাও অবশ্য করেছি, দেখাবো। শিলাবতী নদী বয়ে যাচ্ছে। আর এই দেখুন লাল পাথরের মাটির রাস্তা, কীরকম দেখুন, লাল মাটির রাস্তা। আমাদের গড়বেতা দারুণ সুন্দর শহর একটা, মানে অনেক বাইরের থেকে অনেকেই আসে এখানে ওই জন্য দেখতে। এই যে দেখুন এগুলো হচ্ছে ওই গনগনির কাছাকাছি, মানে চলে এসেছি আমরা মেন জায়গাটার থেকে একটুখানি দূরে, মানে এখান থেকে স্টার্ট আর কি, পাহাড় টিলাগুলো যেগুলো, সেগুলো এখান থেকে স্টার্ট হয়েছে। পাশেই বয়ে যাচ্ছে শিলাবতী নদী। তো এই যে আমরা এগিয়ে যাচ্ছি আরও কাছের দিকে, এটাও একটা ছোট ড্যামের মতোই, ওটারই ভিডিও করেছিলাম। তো এখনও আস্তে আস্তে যাচ্ছি, আর বেশ ভালোই লাগছিল। সামনে মন্দিরও আছে একটা। তো এই যে দেখুন আমরা বাদাম বিলে ঢুকে গেছি। বাদাম বিল, আগে অবশ্যই বাদাম বিল প্রচুর, মানে এখানে পুরো ঘন জঙ্গল ছিল কাজু বাদামের। তো এখন যা হয় দিনকে দিন অনেকটাই কাজু বাদাম বিলের যে গাছগুলো, অনেক গাছ কেটে দিয়েছে। একটা সাইডে এখন রিসর্ট টাইপের একটা তৈরি হয়েছে, পিকনিক স্পট টাইপের হয়ে গেছে। মানে প্রাকৃতিক যে আগে যে ব্যাপারটা ছিল, আগে মানে কাজু বাদামের যে জঙ্গলটা ছিল, সেই জঙ্গলটা আর সেইভাবে পাওয়া যায় না, খুব কমে গেছে, অনেকটাই কম আছে। এই দেখুন নদী, সামনে পাশের দিকে নদী বয়ে যাচ্ছে, নদীর পরিবেশ। এখানে আশেপাশে প্রচুর চাষ হয়। এখন অবশ্য নদীতে বেশি জল নেই, শীতকাল তো, এখন জলটা প্রায় শুকিয়েই গেছে, বেশি জল নেই। তো পাশের থেকে এখন ওই পাড়ের নদীর ওই পাড়ের যে লোকরা, তারা প্রায় নদী পার করেই চলে চলে আসে। দেখছেন কতটা কুয়াশা হয়ে আছে, অন্ধকার অন্ধকার দেখতে লাগছে। কিন্তু এখন প্রায় বাজছিল ঘড়িতে তখন হয়তো 8টা 8:30টার বেশি হয়ে যাবে, কিন্তু কীরকম অন্ধকার অন্ধকার হয়ে আছে, তখন এত কুয়াশা। এই দেখুন টিলাগুলো, লাল পাথরের টিলাগুলো কি অদ্ভুত সুন্দর দেখতে লাগে, মানে সে আর কি বলবো, এত ভালো লাগে দেখতে। এখানে বিকেলের দিকেও আমরা মাঝে মধ্যে আসি, কিন্তু হয়তো বেশি ভেতরে ঢুকতে পারি না, কারণ এখানে শিয়ালের খুব মানে উপদ্রব, মানে শিয়াল প্রচুর বেরোয়। ওই জন্য বিকেলের দিকে এলে বেশি ভেতরে এত ঢোকা যায় না। ওপরে ওপরে সিঁড়ি আছে, সেই সিঁড়ির উপর থেকে দেখেই আমরা চলে যাই। আজকে সকালবেলায় এসেছি বলে আমরা অনেকটা ভেতর অবধি যেতে পারলাম, খুব ভালো লাগলো সেই জন্যেই। এই যে দেখছেন টিলাগুলো কত সুন্দর দেখতে লাগছে। আমরা কিন্তু বেশ খানিকটা ভেতরে চলে এসেছি এখন। এই যে দেখুন ভেতরের এইখান থেকে ভালো করে টিলাগুলো সব দেখা যায়, যেখানে এখানে প্রচুর লোক আছে, কিন্তু অনেক শ্যুটিং হয়, অনেক ছোটোখাটো সিনেমার বা এমনি ফেসবুক ইউটিউবের তো রিলস, তো এখানে এত লোকে এত বানায় যে কি বলবো, প্রত্যেক দিনই প্রায় ভিড় থাকে। এই যে দেখছেন কত সুন্দর জায়গা। তো নদীটারই পিকচার তুলছিলাম বেশি করে, ভালো লাগছিলো আমাদের খুব। আর সেরকম লোকজনও তো ছিল না, দেখতেই পাচ্ছেন ফাঁকা ফাঁকা, অল্প স্বল্প এদিক ওদিক লোক আছে। এই যে কেউ কেউ ফটো তুলছে, বেশি ভিড় ছিল না সকাল সকাল বলে। আর আজকে বেশ ভালোই ঠান্ডা, শীতকালে এটা একটা পিকনিকের জন্য একটা দারুণ স্পট। মানে পিকনিক করতে হলে গনগনি হচ্ছে একদম বেস্ট আশেপাশের মধ্যে। এখানে আমরাও প্রত্যেক বছরই আসি, প্রচুর ট্যুরিস্ট আসে, প্রচুর গাড়ি টাড়িতে করে লোক আসে। দেখছেন তো কীভাবে কাটিং, এগুলো কিন্তু সব অরিজিনাল, আর খুব সুন্দর। আর যখন শিলাবতী নদীতে জল থাকে, মানে বন্যা হয়ে যায়, তখন তো অনেকটাই প্রায় গনগনির ওপরে অবধি জল চলে আসে। এখন জল নেই বলে মনে হচ্ছে এরকম খালি। এই যে দেখুন আমি ভালো করে দেখাচ্ছিলাম এই জায়গাগুলো কত সুন্দর দেখতে। ভিডিওতে কেমন লাগছে বলতে পারবো না, কিন্তু সামনাসামনি আমাদের এত ভালো লাগছিল। যদিও অনেকবার দেখেছি ছোটোর থেকে,
থেকে, কিন্তু তবুও বারবার যেন ভালো লাগে, প্রত্যেকবারই যেতে ইচ্ছে করে। যখনই বাবার বাড়ি আসি তখনই একবার করে এখানে কিন্তু ঘুরতে যাই আমরা, সকালে হোক বিকেলে হোক যখনই হোক একবার করে ঘুরতে তো যাই। এই যে দেখছেন কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগে, খুব মনোরম। মানে আমাদের খুব ভালো লাগে যে আমরা গনগনির এত কাছে আসি, কত দূর থেকে কত বাসে টাসে করে লোকে আসে, আমরা একদম ঘরের কাছে, আমরা তো পায়ে হেঁটেও চলে যাই, হেঁটে যেয়ে এখানে পিকনিক করে আসি। এই দেখুন কত সুন্দর সুন্দর টিলাগুলো, কত বড় বড়। আর বিভিন্ন মানে গল্পও আছে এটা নিয়ে, যে এইটা নিয়ে একটা হিস্টোরিক্যাল প্লেস। আর গ্র্যান্ড ক্যানিয়ন তো আছেই, মানে এটা জিওগ্রাফিকের অনেক অনেক মানে কলেজ থেকে বাইরের বাইরের এখানে আসে, বিভিন্ন কলেজ থেকে আসে, কিন্তু আমাদের কলেজ থেকেও তো প্রায়ই আমাদের অনেকবার নিয়ে গেছে, আমরা অনেকবার এসেছি এখানে কলেজের থেকেও। আর বাইরে বাইরের কলেজের স্টুডেন্টরাও অনেক আসে এখানে দেখানোর জন্য, জিওগ্রাফি থেকে নিয়ে আসা হয়। আর যে দেখছেন আমি বিভিন্ন জায়গায় উঠছি অনেক কষ্ট করে, যদিও একটু পাহাড় পাহাড় টাইপের, তো ওই উঠতে নামতে একটু কষ্ট আছে। যাই হোক ভালো লাগছিলো, তো আমরা উঠছিলামও, সব জায়গায় উঠে উঠে ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকটা। তো ওই বৌদি ভিডিও করছিল, আমি তো চারদিকে লাফালাফি করছিলাম, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। তবে পড়ে গেলে গেল, একদম হাত পা ভেঙে যাবে যা অবস্থা এখানে। তবে কত সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছেন তো, মানে যে কেউ যাবে সে একদম মন ভরে যাবে। কার কার গনগনি ভালো লাগলে বলবেন, কে কে আসতে চান এখানে, এখানে ঘুরে যেতে পারেন, খুব ভালো লাগবে, সুন্দর একটা ট্যুর হয়ে যাবে। আর আশেপাশে এখন কেউ কেউ পিকনিক করে, আবার আশেপাশে এত ছোটোখাটো হোটেলও হয়ে গেছে, অনেকে আবার পিকনিক করে না, শুধু হোটেলে এখানে ঘুরে বেরিয়ে খাওয়া দাওয়া করে চলে যায়, সেটাও অনেকে করতে পারে। তো দেখছেন খুব সুন্দরভাবে ঘুরলাম আজকে, দিনটা খুব ভালো কাটলে, সবাই ভালো থাকবেন, টাটা।